নমস্কার বন্ধুরা, আমি চন্দনা জি কুকিং থেকে বলছি। আজকের আমি তালের চুষি পিঠে বানাবো। তালের চুষি পিঠে বানাতে এরকম এখানে দুধ নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, আর একটু গুঁড়ো চিনি নিয়েছি, আর সুজি নিয়েছি, আর এই তালটা নিয়েছি। এটা অসমার তাল, এখন আমাদের গাছে গাছে তাল পড়ে। তালটা আমি নিয়েছি। তালটা কিন্তু খুব ভালো, খুব মিষ্টি তাল। তা চুষি পিঠেটা বানাবো। তারপর তালটা আমি ছেনে নিচ্ছি আগে। এখানে আমি তালটা ছেনে নিয়ে চলে এসেছি, আর আমি এইটা দিয়েই তালটা ছানি। এইটা দিয়ে তাল ছানা খুব সুন্দর হয়, 5 মিনিটও লাগে না তাল ছানতে। তালটা ছেনে নিয়েছি। এবার আমি চুষি পিঠেটা বানিয়ে নেবো। এখানে আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো, এই তালটা খুব সুন্দর। এখন এই আমাদের এখানে সবসময় 12 মাস তাল থাকে। এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, এখানে কিছুটা সুজি দিয়ে দেবো। এখানে অল্প দেখো আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, একটু দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। এখানে আমি সুজি, ময়দা আর তাল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো এখানে কিন্তু এটা কিন্তু খুব শক্তভাবে মাখতে হবে। আমি এখানে অনেক শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেবো। দেখো এখানে আমি কাঁচি নিয়েছি। এই কাঁচি দিয়ে আমি সরু সরু করে কাটবো। দেখো এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এটা কিন্তু পরে আমি একটু পাকিয়ে নেবো, আর এটা দিয়ে খুব সহজে হয়ে যায়। আর এই অসময় চালের চুষি পিঠাটা কিন্তু দারুণ হয় খেতে। এইভাবে সবগুলো দেখো আমি কেটে নিচ্ছি। এখানে সুতোর মতন ছোট্ট করে ধরতে হবে, ধরলে এরকম করে কাটা হয়ে যাবে। আর সবগুলো আমি এইভাবেই কেটে নেব। এখানে কিন্তু চুষি পিঠেগুলো কাঁচি ছাড়া হাতে দেখো, হাতে এরকম পাক দিলেই কিন্তু খুব সুন্দর চুষি পিঠেগুলো হয়। আর এই চুষি পিঠেগুলো আরও সরু সরু করে যদি রোদ্দুরে শুকনো করা যায় তাহলে তো আরও ভালো হয়। যেহেতু আমি তালের করছি, তার জন্য আমি কিন্তু রোদ্দুরে শুকনো করছি না। এটা আমি এমনি পাকিয়ে এক্ষুনি আমি দুধে ফেলে দেবো। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন অসময় তাল এমনি তাল এমনও জিনিস সবারই ভালো লাগে। তা আমাদের এখানে তালটা গাছ থেকে পড়ে, তার জন্য আমি তালের রেসিপিটা করছি। এখানে দেখো চুষি পিঠেগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে দিয়ে দেবো। দুধটাকে আমি বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে হয়ে গেছে। আমি এবারে চুষি পিঠেগুলো দুধেতে দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর 1 লিটার দুধের থেকে কমে এতটুকু হয়েছে। আর এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা 150 গ্রাম মতন চিনি আছে এখানে আমার। আর এবার আমি দেখো চুষি পিঠেগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। এখানে আমি অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে, তুলে অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। এখানে আমার চুষি পিঠেগুলো দেখো হয়ে গেছে। এবার আমি কিন্তু লাবিয়ে নেবো। এটা এরকম একটু পাতলা থাকবে, আর এটা বসে গেলে একদম পুরো দুধটা পুরো গাঢ় হয়ে যাবে। তার জন্য আমি একটু দুধ দুধ থাকতে লাগাবো। আর এখানে দেখো কত সুন্দর হয়েছে। আমার এখানে চুষি পিঠেগুলো দেখো নিয়ে চলে এসেছি, আর তালের চুষি পিঠে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। তালের চুষি পিঠে।